নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আবারও একটা নতুন রেসিপির সাথে চলে এসেছি। তো সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা বানাবো আমি, সেই জিনিসটা আমি আগে কখনো বানাইও নি আর কখনো খাইও নি। তা আজকে প্রথম বানাবো। দেখো, দোকান থেকে ভালো করে এটাকে কেটে নিয়ে এসেছি। কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে বাড়ি নিয়ে এসে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে এবারে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দারচিনি, তেজপাতা আর দিয়ে দেব জিরে। এগুলো ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব। তো দেখো, পেঁয়াজটা ভালো করে ভাজা করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা আর জিরে বাটা। এটা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তাকে এবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদ, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। আর এই মাথাগুলোকে আমি আগে থাকতেই জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর সকলে পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি কেউ খাসির মাথা খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 20-25 মিনিটের জন্য। গ্যাসটা একদম কমিয়ে দেবো। 20-25 মিনিট পর দেখো কেমন জল বেরিয়ে এসছে। তাকে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, এটা অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করতে হয়, না হলে ভালো লাগবে না খেতে একদমই। আর দেখো, এখানে আমি আলু দিতে ভুলে গেছিলাম, তাই আলুগুলোকে দিয়ে দিলাম। ভাজিও নি আলুগুলো, কাঁচা আলুই দিয়ে দিলাম, নতুন আলু তো অসুবিধা হবে না। আলুগুলো দিয়ে আমি আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এটা আমি আবারও 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো, 20 মিনিট পরে রান্নাটা আমার অনেকটাই হয়ে গেছে। দেখো, রান্না করতে করতে বিকেল থেকে আমার সন্ধে লেগে গেল। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবসময় পাশে থেকো।
এটার মধ্যে একটু নুন কম হয়েছিল, ওর জন্য আবারও একটু নুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব গরম মশলা। তো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। এবার কাসুরি মেথি দিয়ে আমি নামিয়ে নেব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।